আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। গরুর মাংস ছোলার ডাল দিয়ে রান্না করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি আমি 1 কেজি, আর ছোলা বা বুটের ডাল নিয়েছি আমি 1 পোয়া 250 গ্রাম। আর ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে ভিজিয়ে রাখলে ডালটা সহজে সিদ্ধ হয়ে যাবে ফলে। তো এখন আমি গরুর মাংসটা ম্যারিনেট করে রান্না করে নিব। রান্না করার জন্য তো দিয়ে দিব আমি 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচা মরিচ দিব, এই জন্য শুকনো মরিচের গুঁড়াটা কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো পছন্দ মতো মরিচ দিবেন। দেব পেঁয়াজ 1 কাপ, দিব আস্ত কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লং, দিব তেল, তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিব। তো এখানে আমি 1/2 কাপ তেল দিয়েছি। এখন সব মশলা ভালো করে মাখিয়ে নিব মাংসের সাথে। দিব লবণ 1.5 চামচ, আর রান্নার শেষে লবণটা চেখে নেব লবণ ঠিক আছে কিনা। ডাল দিব, ওই জন্য আমি লবণটা 2 চামচ দিয়েছি। তো সব কিছু দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব মাংসের সাথে মশলা দিয়ে। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি। হাত ধোয়া পানিটা দিয়ে মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। আর মাংসটা থেকে যে পানিটা বেরোবে এই পানিটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর মাংস থেকে যে পানিটা বের হবে পানিটা দিয়ে মাংসটা কষিয়ে নিব। ঢাকনাটা তুলে দেখাবো মাংসটা দিয়ে যে পানি বের হয়েছিল সেই পানিটা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর পানিটাও টেনে গেছে, মাংসটাও ভালো করে কষানো হয়েছে। আর একটু দিয়ে তেল মিশিয়ে দিচ্ছে, কোনো পানি নেই। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালো করে কষিয়ে এখন দিয়ে দেবো ডাল। ডালটা আপনারা চাইলে হাফ সিদ্ধ করে নিতে পারেন। আমি এখানে ডালটা ভিজিয়ে রেখেছি, ডালটা দিয়ে দিব। ডালটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটা বাকি যেটুকু সিদ্ধ হতে বাকি আছে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া দিয়ে ডালটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব। ডালটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন কষানোর জন্য ঢেকে দিব। ডালটা মাংসের সাথে কষিয়ে নিব। ঢেকে ঢাকনাটা তুলে দেখাবো ডালটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব ফুটন্ত গরম পানি। তো আমরা যা কিছু রান্না করি সবসময় গরম পানি দিব। আর একটু হয় কি তাড়াতাড়ি রান্না হয়, খেতেও স্বাদ লাগে। ডালটাও সিদ্ধ হয়ে যাবে, মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। তারপরে দেখাবো রান্নাটা কেমন হয়েছে। ঢাকনাটা তুলে দেখাবো গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্নাটা কেমন হয়েছে। তো হয়ে গেছে, আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। ডালটা একেবারে গলে যায়নি।
মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আর ঠান্ডা হলে আরও ঘন হবে। তো আমার রান্না হয়ে গেছে, এখন শেষে দিয়ে দিব আমি এখানে 1 চামচ গরম মশলা, এখানে এলাচ, দারচিনি, লং, জয়ফল, জিরা সব কিছু একসাথে বেটে ভেজে গুঁড়ো করে নিয়ে এসেছি। তো গরম মশলাটা দিয়ে দিয়েছি, এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না। তো বাসায় আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।